পেটের যন্ত্রণায় ক্ষুধার জ্বালায় দীর্ঘ ৩৫ বছর ধরে মসজিদে ইমামতি করে মাত্র ১৫০০ টাকা বেতনে। সেই বেতনের টাকায় ৩ বেলা খাবার জোটে না। অন্য অন্য বাড়ির থেকে লজিং করে নিয়মিতভাবে একবেলা করে খাবার আসে। তার কি সংসার নেই? তার কি বউ বাচ্চা নেই? তার কি ছেলে সন্তান নাই? সেই এলাকার কি কোনো মাতব্বররা নাই? সেই এলাকার কি কোনো কমিটি নাই? মসজিদ কমিটি নাই? কিভাবে একটা লোককে ১৫,০০০ টাকা ১৫০০ টাকা বেতন দেয় এবং একদিন না ২ দিন না দীর্ঘ ২৩টা বছর ধরে একই জায়গায়? এই এই কথাগুলো কি কেউ ভাবে দেখে না? এই কাজগুলো যে হচ্ছে, একজন লোকটা যে সে ৩ বেলা না খেতে পেরে সে রোজা রেখে, যদিও তার আখেরাতের সে সদাই করছে, যদিও বা সে আখেরাতের সকল কিছু এই দুনিয়াতে আমল করতেছে, ভালো থাকবে, এই দুনিয়ায় খাবার না পেলেও পরকালে সে ঠিকই খাবার পাবে ইনশাল্লাহ। তো সেই লোকটাকে এই দুনিয়ার মাঝে আমরা জেনে শুনে কষ্ট দিচ্ছি। আর এই লোকটা যে এত ভালো মানুষের পরিচয় দিছে, এটা তো সাধারণ মানুষের বোঝা উচিত। জীবনে কখনো মসজিদ কমিটি মাদ্রাসা কমিটিকে বলে নাই যে আমাকে ১০০টা টাকা বেতন বাড়াই দেন, আমার এটা হয় না। এভাবেই তার জীবনটা পার হয়ে গেল। দীর্ঘ ৩৫ বছর ধরে সে রোজা রাখে, রোজা রেখে রেখে তার জীবনটাকে পার করতেছে। সাংবাদিক যখন সাক্ষাৎকারে বলছিল, তখন তিনি উত্তর দিছিলেন যে আমি